আসসালামু আলাইকুম দর্শক। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নামে পরিচিত। এটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। আমরা যাচ্ছি, এই পথ ধরেই যেতে হবে। এটি ভিতরের, এখানে এটি মূলত রাজশাহী জেলার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে, বা যে এটি বদলগাছি, নওগাঁ বাংলাদেশ এর পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। এই পথ ধরেই যাচ্ছি। এর প্রতিষ্ঠাতা ছিল ধর্মপাল, তার অর্থায়ন করেছিল ধর্মপাল অষ্টম শতাব্দীতে। এই বিহারের উচ্চতা, মাটি থেকে এই বিহারের উচ্চতা 80 ফুট। আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন বিহার নির্মাণের সময় পরিখা খনন করা হয়েছিল, যে পরিখাগুলোর উপর দিয়ে সরু ব্রিজ। এটি 1985 সালের নবম অধিবেশনে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এইখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় দশম শতকে বিহার আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে, যেটি আমি আগেই বলেছিলাম। এটি প্রাচীন পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর। আপনারা এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন, এটি ছিল তৎকালীন এখানে বৌদ্ধদের আশ্রয়স্থল বা থাকার স্থল। বৌদ্ধ ভিক্ষুকেরা এখানে বসবাস থাকতেন। বৌদ্ধবিহার ভূমি পরিকল্পনা একটি চতুষ্কোণা, এটা চতুর্কোণার। এর প্রত্যেকটি বাহুদ্বয়, উত্তর ও দক্ষিণের বাহুদ্বয় প্রতিটি 273 মিটার এবং পূর্ব পশ্চিমের বাহুদ্বয় 274.15 মিটার চওড়া। এর চারদিকে চওড়া সীমানা দেওয়াল ছিল। এবং এই যে কক্ষগুলো দেখেন, সীমানা দেওয়ালের পাশে কক্ষগুলো, এই সর্বশেষ যুগে মোট 92টি কক্ষের মেঝের উপর ভিত্তির আকারে বেদি নির্মাণ করা হয়। প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে থাকলেও পরবর্তীতে এগুলো কিছু কক্ষ প্রার্থনার জন্য রূপান্তরিত করা হয়েছিল। কক্ষগুলোর প্রতিটিতে দরজা আছে, যে দরজার ফাঁকাটা দরজা নাই, দরজার যে মুখটা আপনারা দেখতে পেয়েছেন। এই দরজার ভিতর দিকে প্রশস্ত, কিন্তু বাইরের দিকে সরু হয়ে আছে। এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই ছিল বৌদ্ধদের কক্ষ। পরবর্তী কিছু কক্ষ উপাসনার জন্য তৈরি করা হয়। এই কক্ষগুলো কিন্তু প্রাচীরের উপরেই, প্রাচীরকে ঘেঁষে। বিহারের দক্ষিণ দেয়াল হতে 27 মিটার দক্ষিণে অবস্থিত একটি মঞ্চ, অনেকগুলো স্নানাগার ও শৌচাগার নির্মাণ করা হয়েছে, যেগুলো এখন দেখে চেনার উপায় নেই। এখন আমরা যাচ্ছি মূল বিহারের দিকে। একদম মূল বিহার আমরা যেদিকে যাচ্ছি, এটাকে দেখতে পাচ্ছেন আপনারা, মূল বিহারের ধ্বংসাবশেষ এটি।
এই বিহারের মধ্যে আছে গন্ধেশ্বরী মন্দির। স্নানঘাট থেকে 12 মিটার পূর্ব পশ্চিমে এই স্নানঘাট মন্দির। আমরা দেখতে পাচ্ছেন এই যে মূল ভবনের একদম ওয়ালের নিচে বিভিন্ন মূর্তির আবক্ষ দেখতে পাচ্ছেন, স্থাপত্য শৈলী, বিভিন্ন জীবজন্তু, মানুষের প্রকৃতি, মনুষ্য প্রকৃতির বিভিন্ন প্রতিমূর্তি দেখি আমরা। এখন এটা চারপাশ দিয়ে হাঁটছি, মূল স্থাপনার ওয়ালগুলো আপনাদের দেখাচ্ছি কতটা মজবুত করে তৈরি করা হয়েছিল, কতটা সুনিপুণ হাতে, কতটা দক্ষতার সাথে তৈরি করা হয়েছিল। এই পাহাড়পুরে একটি জাদুঘর আছে, যে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন রকম স্থাপত্য শিল্পের প্রাচীন নিদর্শন। এখানে আছে কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ, বিষ্ণু মূর্তি, গৌর মূর্তি, উমা মূর্তি, ভগ্ন মূর্তি সহ বিভিন্ন ধরনের মূর্তি। সবাইকে ধন্যবাদ।